আছে। যেরকম দেখেন এখানে আপনি 10,000 টাকার নোট পাবেন, যেটা ভারতবর্ষে কেউ দেখে নাই এখনো। ইন্ডিয়া গভর্নমেন্টে 90% লোক জানে না কি ইন্ডিয়াতে 10,000 টাকার নোট হয়েছে। ইন্ডিয়াতে 5,000 টাকার নোট যে ছিল সেটাও ইন্ডিয়ার 90% লোক জানে না। এটা 1953 থেকে 1956 অবধি চলছে। এই 10,000, 5,000 এগুলো যা নোট দেখতেছেন, আগের 1,000, এগুলো সব 53 থেকে 56 অবধি চলছে এগুলা টাকা। তারপর তো এগুলো ব্যান্ড হয়ে গেছে। এগুলো তো তখনকার আমলে যে বড়লোক ছিল তাদেরাই পাইছে, এছাড়া তো পায় নাই। এই মুদ্রাগুলো আমি দেখানোর জন্য, যেরকম দেখেন আকবরী মোহর হবে, আকবরী মোহর হবে, নিজামের মোহর হবে, বাবরের মোহর হবে, হ্যাঁ, ব্রিটিশ মোহর হবে, ব্রিটিশ সোনার মোহর হবে, ব্রিটিশ রূপার মোহর হবে। ব্রিটিশ হর কয়েন আমার কাছে ইয়ার ওয়াইজ পাবেন। 1835 থেকে এই 1947 অবধি ব্রিটিশের হর কালেকশনটা আমার কাছে পাবেন। ইন্ডিয়ান কমিউনিটি কয়েনের মধ্যে ভারতবর্ষের যত কমিউনিটি কয়েন আছে, 1950-এর 1964 থেকে যে কমিউনিটি কয়েন ছাপানো হয়েছে আজ পর্যন্ত 1922 পর্যন্ত যা কমিউনিটি কয়েন ছাপানো হয়েছে সম্পূর্ণ আমার কাছে ভারতবর্ষের কমিউনিটি কয়েন পাবেন। পরে আমি এনে মিউজিয়াম পাওয়া নাই দেখার, তাই আমি ভাবছি কি এইটো মিউজিয়াম আমার লড়ার নামে লভ অল কালেকশন মুদ্রা একটু মিউজিয়াম যদি আমি খুলবার পারো, আমার মনের আশা এইটু আমি ফ্রি দিয়ে যাম গভর্নমেন্টও, খালি আমার লড়ার নামটু রাখবার কারণে। এই অমূল্য ধন এতে পাবো না আপনি। এটি এই ইন্ডিয়ান গভর্নমেন্টের হিসাবে এই 1900 সরকারের পরে অনুরোধ করি আসো আমি কি আমার একটু জায়গা নাই, ব্যবস্থা নাই, এইবিলাক ধনরত্ন আমি কোত রাখিম। এই কারণে আমি চাই আসু সরকার যদি অলপ হেল্প করে, সরকারি মাটি কোনো দেয়, তাহলে আমার মিউজিয়ামটা আমি ভাল ধরে দেখবার চেষ্টা করাম পাবলিকের কারণে। এই পুরনো পুরনো টাকাগুলো আপনারা দেখতেও পাবেন। ভবিষ্যতে যেটা আনা শঙ্কা আছে, সবাই এই ভারতের রত্নগুলো দেখার জন্য আমি একটা ব্যবস্থা করে দিয়ে যাইতে চাই। আমার মনের একটুটুকু ইচ্ছা সরকারের কাছে কি সরকারি মাটি এত পড়ে আছে, যদি তার মধ্যে আমার একটা ব্যবস্থা করে দেয়। কেন কি এটার মধ্যে গার্ড লাগবে, গার্ড ছাড়া তো আমি দোকান খুলতে পারতাছি না। আর গার্ড এটা যখনই গভর্নমেন্টের হাতে যাবে তখনই গার্ডের হাতে পড়বে। এই জন্য আমার জিনিসগুলো সেভ করে রাখার জন্য সরকারের কাছে অনুরোধ, একটা ধুবড়ি মিউজিয়াম খুলো।